Hi bro, I hope all are doing well. Now today we just try to some describe a short moral story. I think it is the one of the best method to improve our English skills and increase our vocabulary as well our tongue twister. Now I just try to explain it's very short story but very fun and very interesting. So do you know this headline selfishness punished meant স্বার্থপরের শাস্তি. So now let's start our journey without delay. Once a dog and ডাঙ্কি মানে এখানে গাধা বলা হচ্ছে, গাধা ডাঙ্কি মানে গাধা বলা হচ্ছে, ডাঙ্কি মানে গাধা কিন্তু পুলিশ মানেও গাধা, গাধার অনেক মানে গাধাই অনেক রকমভাবেই গাধাকে উচ্চারণ করা যায়। যাই হোক আমরা এখন গল্পের দিকে ফোকাস করব। ডাঙ্কি উইথ এ বাকেটস অফ বেড ওয়ার ট্রাভেলিং। তারা কি করেছিল যে কোনো এক সময় একটি কুকুর আর একটি গাধা তারা এক ঝুড়ি রুটি নিয়ে তারা তাদের যাত্রা শুরু করেছিল। টুগেদার আফটার দে হ্যাড গন এ লং ডিস্টেন্স। তারা কিছু সময় পর অনেকটা দূরে চলে গেছিল। দে ফিল্ড অ্যাংরি। তাদের নিজেদের ক্ষুধার্ত বলে মনে ছিল। দ্য ডাঙ্কি বিং টু ইট দ্য grasses that grow by the roadside. গাধাটি কি করেছিল, সে ঘাস খেতে শুরু করলো। কোন ঘাসগুলো? না, যেই ঘাসগুলো রাস্তার দুই ধারে বড় হচ্ছিল, গ্রোন আপ মানে বড়, বাট যেগুলো বাড়ন্ত ঘাস ছিল সেগুলো সব মানে গাধাটি খেয়ে নিল। রোড সাইড মানে রাস্তার ধারে। দ্য ডগ হ্যাড নাথিং মানে কুকুর কিছুই পেল না, ইট খেতে। সো হি হ্যাড পেড টু দ্য ডাঙ্কি। সে গাধাটিকে বলতে লাগলো টু গিভ হিম এ পিসেস অফ ব্রেড। সে গাধাটিকে বলতে লাগলো আমায় কিছুটা রুটি দাও। বাট দ্য ডাঙ্কি রিফিউজ টু গ্র্যানেট ইট। কুকুরটি অনুরোধ করতে লাগলো আমায় কিছু খেতে দাও, কিন্তু গাধাটি তার অনুরোধটা রিফিউজ করে দিল। আফটার সাম টাইম এ উলফ ওয়াজ সিন টু খাম। তারা দেখতে পেলো কিছু সময় পর দেখতে পেলো একটি নেগড়ে তাদের দিকে দৌড়ে আসছে। টু ওয়ার্ড মানে সামনের দিকে চলে আসছে। দ্যাম তাদের। দ্য ডঙ্কি বিগেন টু ট্রেম্বল ইন ফিয়ার অ্যান্ড পে টু দ্য ডগ। গাধাটি ভয়ে তার পা কাঁপছিল, কিংবা ভয়ে তার পা যাকে বলে কি বলে ডগ করছিল। সে পে করছিল কুকুরটাকে টু স্ট্যান্ড বাই হিম মানে আমার সাথে থাকো। দিস টাইম ডগ রিফিউজ অ্যান্ড সেড। সেই সময় কুকুরটি তার অনুরোধটি মানে অস্বীকার করলো, মানে রিফিউজ মানে অস্বীকার করলো। অ্যান্ড সেড বলল হি হু ইট অ্যালোন। এইখানে দেখো ডবল, এখানে ডবল ক্লোজিং মার্ক, এখানে ব্র্যাকেট ক্লোজিং মার্ক মতো করা আছে। হি হু ইট
অ্যালোন মানে কি, যে কিনা খেয়েছে একা, মাস্ট ফাইট অ্যালোন, সে একাই সংঘর্ষ করবে কিংবা একাই মোকাবিলা করবে। সেইং দিস, এই বলে দ্য ডগ ওয়েন্ট অ্যাওয়ে, কুকুরটি অনেক দূরে চলে গেল। অ্যান্ড অ্যাট ওয়ান্স, কোনো একটা সময় গিয়ে দ্য উল্ফ জাম্প অন দ্য ডঙ্কি, নেকড়েটি গাধার ওপরে ঝাঁপিয়ে পড়ছিল। অ্যান্ড ইট হিম আপ, এবং তাকে খেতে শুরু করে দিত। টার্নিং ইনটু দ্য পিসেস, এবং তাকে ছিঁড়ে ছিঁড়ে, টার্নিং ইনটু দ্য পিসেস মানে তাকে ছিঁড়ে ছিঁড়ে তাকে খেতে শুরু করে দিল। তো বুঝতে পারলে তোমরা গল্পের মেন মোরালটা, একটি কুকুর সে যখন খেতে পারলো না তখন গাধাটি তার অনুরোধ থেকে রিফিউজ করলো। ঠিক যখন তারা পথ দিয়ে ভ্রমণ করছিল, ঠিক সেই সময় যখন একটি নেকড়ে তাদের দিকে চলে আসলো, তখন কুকুরটি চলে গেল এবং গাধাটি বলল যে আমার সঙ্গে থাকো, কিন্তু গাধাটিকে কুকুর জবাব দিল যে একা খেয়েছে সে একাই এর মোকাবিলা করবো। যাক, খুব সুন্দর মোরাল স্টোরি, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। এইটা যেহেতু মোরাল স্টোরি, তাই এবার নিচে একটি মোরাল আছে, মোরালটা কোনো, মোরালটি হচ্ছে, মোরাল মানে নীতি কথা, মোরাল হচ্ছে এভরি ওয়ানস হেডস, সবাই অপছন্দ করে এ সেলফিশ পারসন, যারা সবার সঙ্গে খারাপ বা স্বার্থপর ব্যবহার করে তাদেরকে সবাই অপছন্দ করে। এভরি ওয়ানস হেড এ সেলফিশ পারসন, সবাই স্বার্থপরকে ঘৃণা করে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার এই গল্প এবং গল্পের মিনিংগুলো খুব সুন্দর, আশা করি একের পর এক ব্যাক টু ব্যাক অনেক গল্প আমি তোমার জন্য নিয়ে আসবো। কিন্তু আমি জানি না, এর আগে দুটো ভিডিও আমি আপলোড করেছি কিন্তু সেই আপলোডগুলো সঠিকভাবে হয়নি, কারণ আমি কিছু ভুল ত্রুটি করেছি। তার মধ্যে প্রথম ভুলটি আমি যেটা পরে বুঝতে পারলাম যে আমার ভিডিওগুলো যে এডুকেশন ভিডিও কিংবা এডুকেশন রিলেটেড, সেই অপশানটাকে আমি অন করিনি। সেই অপশান অন না করে আমি ভিডিওগুলো ছেড়ে দিয়েছি, তার ফলে মনে হচ্ছে আমার ভিডিওগুলো কারোর কাছে পৌঁছানি। যাক, I think it is the most one of the best method, so that's why I just try to promote my short story. I don't know how to I explain. So if you help something by my YouTube video, please keep in touch and like, share and subscribe my video. এখন পর্যন্ত এই পর্যন্তই, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার ইয়োরসেলফ।